আমি যখন পদ্মা সেতুর উপর দিয়ে আমার মাদারীপুরে যাই, গ্রামে যাই, তখন আমি দেখি নদীর উপরে যখন ব্রিজের উপর থেকে যখন ডানে তাকাই তখন দেখি চর, বামে তাকালেও দেখি চর। পদ্মার ঢেউ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য বলছি, একটা মানুষ আপনি তাকে যদি আপনি প্রথম হাঁটু ভেঙে দেন, তারপরে যদি কোমর ভেঙে দেন, তারপরে যদি ঘাড়ও ভেঙে দেন, তাহলে কিন্তু সেই মানুষের কোনো কার্যকরতা থাকে না। ঠিক সেইভাবেই যখন নদীর উপরে একটা ব্রিজ হয়, ব্রিজটা ঠিক সেইভাবেই নদীটাকে এরকম তিন টুকরো করে, তিন ভাঙা দিয়ে নদীটাকে, সচল নদীটাকে মৃত্যুর পথে ঠেলে দেয়। এই জন্য আমি মনে করি দ্বিতীয় পদ্মা সেতু যদি হয়, পদ্মা সেতু না হয়ে সেটা যদি টানেল হয়, তাহলে এই নদীটা বাঁচবে, মানুষ উপকৃত হবে। আসলে এই 40,000 কোটি টাকা দিয়ে আপনি একটি ব্রিজ করতে পারবেন, কিন্তু 40,000 না, 40 কোটি টাকা দিয়েও আপনি কিন্তু একটি নদী, পদ্মা নদী বানাতে পারবেন না। এজন্য এটারও রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। নেচার আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করে দিয়েছে আর মানুষকে সেরা বানিয়ে দিয়েছে। অতএব আমাদেরকে এই সম্পদকে আমাদের ভোগ করার জন্য, বাস উপযোগী করার জন্য আমাদেরকে রক্ষা করতে হবে। সেই জন্য আমি মনে করি সবার আগে জনসচেতনতা খুবই দরকার। এই যে যারা আজকে এই নদী নিয়ে কাজ করছেন, যারা এখানে বসলেন, এই নোংর একটা সংগঠন আছে, মাননীয় মন্ত্রী আপনাকে বলবো, প্রত্যেক জেলায় সরকারের তত্ত্বাবধানে এই নদী রক্ষার একটি কমিটি থাকা দরকার আছে বলে আমি মনে করি। এবং যখন এই নদীর উপরে কোনো আঘাত আসবে, সরকার এবং এই যারা কাজ করছে নদী, তারা তখন সেই নদীর পাশে গিয়ে দাঁড়াবে। যেভাবে ডিআইটি প্লটের এই পুকুরের পাশে দাঁড়িয়েছিল এই যে রিপন, উনি, সেই পুকুর কিন্তু আজকে সচল আছে। উনি না থাকলে আজকে এই পুকুরেও দেখতেন একটা মার্কেট কিংবা কিছু দোকান হয়ে যেত। আমরা মনে করি মানুষের এই প্রকৃতি যা আছে এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রকৃতির অনেক কিছু এখন হারিয়ে যাওয়ার পথে। আমরা যদি জনসচেতন হই এই ব্যাপারে, আপনাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দিলে আমরা বিভিন্ন প্রচার মাধ্যমের মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে।